হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আর আজকে এখন আছি সোদপুরে। এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ। একদম সামনেই রয়েছে সোদপুর ক্লাব, আর ব্যালকনি থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এই রকম ওপেন ব্যালকনি আমার খুব পছন্দের। আর এখানে একটা স্পেসিয়াস 3 BHK এর একটা ডিজাইন আইডিয়া নিয়ে চলে এসেছি। এইরকম সুন্দর ব্যালকনিতে অবশ্যই রাখবো একটা বসে চা খাওয়ার মতো একটা স্পেস, দুটো চেয়ার্স আর একটা ছোট্ট টেবিল। আর এখানে প্ল্যান্টস হ্যাঙ্গিং করে রাখার জন্য গ্রিল দিয়ে আমরা স্পেস দেবো। এখানে ক্লথ হ্যাঙ্গিং দেওয়া যেতে পারে, বা নর্মালি জাস্ট হুক দিয়েও অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। সুন্দর টাইলস বসানোই আছে, যেটা দেখতে পাচ্ছ। চলে আসছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা দেখানোর আগে দরজাটা একটু ক্লোজ করছি। এখানে সুন্দর করে অলরেডি পেস্টিং করাই আছে। এই ফ্ল্যাটটা যেহেতু ওনারা ডেভেলপার থেকে কিনেছেন এবং ডেভেলপার এখানে সুন্দর করে পেস্টিং এবং প্যানেলিং করে রেখেছেন, এখানে আমাদের আর নতুন করে কিছু করার নেই। এখানে আমরা বেডটা রাখবো, ওনার সাউথে ওনারা হেড করবেন, এই বরাবর ওনাদের বেডটা যাবে। একটা 6-7 বেড এখানে থাকবে। আর অপোজিটে আছে ওনাদের ওয়াশরুম। ঠিক বাঁ দিকে থাকছে যে স্পেসটা, সেখানে আমরা একটা বড় দেব ওয়ার্ড্রপের সাথে স্টাডি ইউনিট, একদম পুরো ফুল সিলিং অবধি থাকবে, যেখানে ওনারা প্রচুর জিনিস স্টোর করতে পারবেন। আর এই ওয়ালটাতে থাকতে পারে কোনো পেন্টিং বা কোনো আর্ট পিস রাখা যেতেই পারে। ওয়ার্ড্রপের মধ্যেই আমরা রাখবো হচ্ছে ড্রেসিং এর জায়গা। চলে যাচ্ছি নেক্সট বেডরুমে। ওনার নেক্সট বেডরুমে আমরা এসে এই ঘরটা খুব সুন্দর, এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট এখানে এই সুন্দর জানলাটা। তো আইডিয়াটা এখান থেকেই শুরু করছি। এখানে সুন্দর একটা উইন্ডো সিট আমরা বানাবো এবং রাখবো এখানে একটা কুইন চেয়ার্স, যেখান থেকে সুন্দরভাবে জানলার ভিউটা পাওয়া যাবে। বৃষ্টি পড়লে বৃষ্টি দেখা যাবে, প্লাস বই পড়া যাবে। বেডটা থাকবে ইস্ট বরাবর, মানে ইস্টে হেড হবে, এবং এখানে দুটো সাইডে থাকবে ওয়ার্ড্রপের প্রভিশন। আমার সাজেশন, ওনার রাইট সাইডে ওয়ার্ড্রপের জন্য স্পেস থাকবে। দরজাটা একটু বন্ধ করে দিই, অনেকে কথা বলছেন। তো ওনার ডান দিকে থাকবে ওয়ার্ড্রপের জন্য স্পেস, আর লেফটে একটা স্টাডি ইউনিট থাকবে, বই রাখার জায়গা থাকবে। স্টাডি টেবিল যেটা থাকবে সেটা ফোল্ডেবল থাকবে, যাতে একটা সুন্দর লুকস ক্রিয়েট হয়। অপোজিট ওয়ালে থাকবে পেন্টিংস। চলে আসছি নেক্সট পার্টে। নেক্সট পোর্শনটায় থাকছে ওনার ডাইনিং এরিয়া। এই জায়গাটায় আলো খুব কম আসছে, তাই ডাইনিং সেটটা সেট করার পর এখানে আমরা দেবো মিরর। আর এর ঠিক অপোজিট পোর্শনটায় আমরা একটা ব্রেকফাস্ট কাউন্টার করব, যেখানে উনি মাইক্রোওভেন বা ইলেকট্রিক্যাল যে কোনো অ্যাপ্লায়েন্স রাখতে পারেন। চাইলে এর নিচে উনি কিছু স্টোরেজ করতে পারেন, উপরটা ক্রকারি ইউনিট হিসেবে ইউজ করতে পারেন। জায়গাটা কিন্তু অনেকখানি আছে। এখানে ঢুকেই থাকছে ওনার সোফা, চাইলে এলসের সোফা কাম বেড অথবা মুভেবল সোফা, মানে 2.5 সিটার, দুটো সিঙ্গেল সিটার, সাইডে দুটো টেবিল, যেখানে উনি কোনো ল্যাম্প বা কোনো কিছু রাখতেই পারেন। অপোজিটে থাকছে টিভি রাখার জায়গা, অথবা শোপিস থাকবে টিভি রাখার জায়গার সাথে। এই যে জায়গাটায়, এটাকে আমরা কার্টেন দিয়ে সেপারেশন করতে পারি। যারা চাইছো খুব কম খরচে সুন্দর করে একটা সেপারেটার হিসেবে ইউজ করবে, কার্টেন কিন্তু একটা ভালো অপশন। এখন খুব সুন্দর সুন্দর কার্টেন কিন্তু এসছে। যদি তোমরা চাও, আমাদের সাইটে তোমরা ভিজিট করতে পারো। আর চুঁচুড়াতে ন্যাশনাল বেডিং আছে শ্রীনিকেতনের পাশে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট সেখানে যেতে পারো। অনেক কালেকশনস আছে। আমাদের আরিয়ান স্টাচের ভিডিওতে যে সমস্ত কার্টেন্স তোমরা দেখে থাকো, সব কিছু আমরা নিই কিন্তু ন্যাশনাল বেডিং থেকে, চুঁচুড়া সেন্টার থেকে, যেটা আছে চুঁচুড়া শ্রীনিকেতনে। তো এখানটা কার্টেন দিয়ে সেপারেশন করার পর আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা আমরা টোটালটা একটা ওপেন স্পেস হিসেবে রাখবো, যাতে একটা ফ্রি জোন থাকে। এই স্পেসটাতে আমরা রাখছি ওয়াশিং মেশিন এবং বেসিন। উপরে আমরা একটা টেবিল টপ দিয়ে দেবো। এখানে মিরর এবং স্টোরেজের স্পেস করব। আচ্ছা, নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট বেডরুম। এই বেডরুমটা আমরা
এই মুহূর্তে বিশেষ কিছু করছি না, এখানে জাস্ট একটা সোফা কাম বেড রাখা হচ্ছে, কিন্তু প্রভিশন থাকছে এই ওয়ালটাতে পুরো টানা ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিট বা স্টাডির জায়গা করার অপশন কিন্তু থাকছে। বাকি ওয়ালগুলো আমরা ফাঁকা রাখবো। এখানে একটা ব্যালকনি আছে এবং আমার এটা খুব ভালো লাগছে যে দুটো ব্যালকনি কিন্তু এখানে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে এবং দুটো ব্যালকনি কিন্তু খুব স্পেসিয়াস। চাইলে এটা ইউটিলিটি ব্যালকনি হিসেবেও ক্লায়েন্ট কিন্তু ব্যবহার করতে পারেন এবং এখান থেকেও কিন্তু খোলা আকাশ দেখা যাচ্ছে। চলে যাচ্ছি ওনার কিচেনেতে। কিচেনটাও কিন্তু ওপেন কিচেন, কিন্তু একদম স্পেসিয়াস। এখানে ফুল মডুলার কিচেন হবে, এখানে সিঙ্ক থাকছে, এখানে হয়ে যাবে ফ্রিজের পয়েন্ট। আর এখানে তো আমাদের যেমন আমরা বাস্কেট দিই সেটা দিচ্ছি, কিন্তু আমরা এখানে মাইক্রোওভেনকে সেট করতেও পারি বা মাইক্রোওভেন আমরা ওনাদের ব্রেকফাস্ট কাউন্টারে নিয়ে চলে যেতে পারি। তো এই হলো আমাদের আইডিয়া। তো তোমাদের কেমন লাগলো আমাদের আইডিয়া সেটা কিন্তু জানিও। আর এই যে আইডিয়াসগুলো তোমরা পাচ্ছ, সেগুলো থেকে তোমরা কোনো আইডিয়াস নিচ্ছ কিনা নিজের ঘর অথবা ফ্ল্যাটকে সাজানোর জন্য, সেটাও কিন্তু জানিও। আজকে আসি, এরপরে আমরা চলে যাব বারাসাতে, তাই অবশ্যই সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।